বাংলাদেশের হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য যারা মালয়েশিয়া থেকে অর্থ দিয়েছিল এবার তাদেরকেই বেছে বেছে ধরছে মালয়েশিয়ান পুলিশ। এই যে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি, মালয়েশিয়ান পুলিশ কিন্তু একাধিক বাংলাদেশিদের যারা বাংলাদেশের হাসিনা সরকারের পতনের জন্য অর্থ ট্রান্সফার করেছিল বাংলাদেশে, তাদের সেই অ্যাক্টিভিটিকে ট্র্যাক করেই বেছে বেছে মালয়েশিয়া থেকে এই সব বাংলাদেশিদের ধরা হচ্ছে। এই যে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি লাইনভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে তাদেরকে, এবং মালয়েশিয়ান পুলিশ তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে মালয়েশিয়ান জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে যুক্ত হয়েই কিন্তু বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী কার্যকলাপ এরা চালিয়েছে এবং সেক্ষেত্রে হাসিনা সরকারের উত্থানে পতনের জন্য অর্থ পাঠিয়েছে। সেক্ষেত্রে দেখুন এদের ঘোষণা ছিল যারাই এই আন্দোলনের সাথে যুক্ত হবে, হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবে, তারাই অর্থ পাবে, তাদেরকেই অর্থ দেওয়া হবে। দেখুন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এবং 4 জুলাই অর্থাৎ গতকালের প্রতিবেদন। সেক্ষেত্রে আপনাদের আরও একটি প্রতিবেদনের দিকে নজর ঘোরাবো। দেখুন যুগান্তর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, তারা কিন্তু পূর্বেই বলেছিল যে লন্ডন থেকেও হাসিনা বিরোধী অর্থ এসেছিল, হাসিনা সরকারের পতনের জন্য অর্থ এসেছিল, এই নিয়ে পূর্বে প্রতিবেদন করা হয়েছে। দেখুন আবার আপনারা সেই দিকে নজর ঘোরান। দেখুন বলা হয়েছে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। ঢাকার গোয়েন্দা বিভাগের তরফ থেকে, গোয়েন্দা পুলিশের তরফ থেকে এটা পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনের সময় যে এই রকমের তথ্য কিন্তু এসেছিল। জুলাই আগস্ট আন্দোলন, যে রেভলিউশনের কথা বলা হয় ছাত্র আন্দোলনে, সেই ছাত্র আন্দোলনে পেছনে অর্থ ঢালা হয়েছিল লন্ডন থেকে, এই প্রতিবেদন অনুসারে, যুগান্তরের এই প্রতিবেদন অনুসারে। সেক্ষেত্রে দেখুন হেডিংয়েই বলা হচ্ছে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। লন্ডন থেকে এসেছিল এই অর্থ হাসিনা সরকারের পতনের জন্য, এবং এবার জানা যাচ্ছে মালয়েশিয়া থেকেও অর্থ এসেছিল, এবং তার জন্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফারের ইনফরমেশনগুলোকে কালেক্ট করেই মালয়েশিয়ান পুলিশ এই সমস্ত বাংলাদেশিদের ধরপাকড় শুরু করেছে। জানা যাচ্ছে এই সব ধরপাকড়ের পরেই কিন্তু মালয়েশিয়ান পুলিশ একটি বড় ধরনের প্রেস কনফারেন্স করেছে, এবং এক্ষেত্রে মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই বিষয়ে আলোচনা করেছে। দেখুন এরা যে হাসিনা সরকারের উৎখাতের প্রস্তুতিতে অংশগ্রহণ করেছিল এবং মালয়েশিয়া থেকে যে অর্থ এসেছিল তা স্বীকার করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিমুল ইসমাইল। দেখুন সাইফুদ্দিন নাসিমুল ইসমাইল গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, এবং সেক্ষেত্রে দেখুন তিনি বলছেন যে হাসিনা এবং আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেছেন যে এই গ্রুপটি ইসলামিক স্টেটের চরমপন্থী বিশ্বাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে এবং নিজস্ব সম্প্রদায়ের মধ্যে রিক্রুটমেন্ট সেল গড়ে তোলে, যার মূল উদ্দেশ্য ছিল উগ্রবাদী মতাদর্শ প্রচার করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতন ঘটানো। সেক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কথা তিনি বলছেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা এসেছে, অর্থাৎ বলা যেতে পারে তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগের কথা বলছেন যার পতন ঘটানো হয়েছে। সুতরাং মালয়েশিয়ার এই যে পদক্ষেপ আবারও কিন্তু প্রমাণ করে যে হাসিনা সরকারকে হাঁটানোর জন্য তার ইউনুস এবং তার শাগরেদরা বিদেশি জঙ্গি গোষ্ঠী থেকেও কিন্তু প্রচুর অর্থ নিয়েছিল, এবং সেই টাকাই কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং হাসিনা বিরোধী ভ্রান্ত ধারণা প্রচার করা হয়েছিল। কারণ আপনারা নিজেরাই দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারা প্রতিবেদন দিচ্ছে, ঢাকার পুলিশও কিন্তু এই ধরনের তথ্য পেয়েছিল, এবং সেক্ষেত্রে তাদের কাছে যে তথ্যটা ছিল সেটা হচ্ছে লন্ডন থেকে অর্থ এসেছিল। লন্ডন থেকে অর্থ, মানে ব্যাপারটা যে লন্ডন থেকে অর্থ আসছে, মালয়েশিয়া থেকে অর্থ আসছে, এবং বলা যেতে পারে বিশ্বের আরও অনেক জায়গা থেকে অর্থ আসছে। ইউনুস সরকারের কাছে অর্থ এসেছিল, বর্তমানে ইউনুস সরকারের কাছে বা ইউনুস শাগরেদদের কাছে, যারা সেই অর্থ ব্যবহার করে হাসিনা সরকারের পতন ঘটেছে। দেখুন আবারও বলবো তথ্যের ভিত্তিতে কিন্তু এই প্রতিবেদনটি করা হয়েছে, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম পাশাপাশি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবার মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়া পুলিশের এই ধরনের পদক্ষেপ থেকে একটা বিষয় স্পষ্ট যে এবার ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ ইউনুস সরকারের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে শুরু করেছে। আপাতদৃষ্টিদের এটা মনে হতে পারে যে বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়ান সরকার, কিন্তু আদতে এই কাজটি কিন্তু করছে তারা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অবৈধভাবে যারা সরিয়ে দিয়েছে তাদেরকে শায়েস্তা করার জন্যই মালয়েশিয়ান সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ। সুতরাং নিশ্চিতভাবে বলা যেতে পারে ইউনুস সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ, ইউনুস সরকারের বিরুদ্ধেও একটা স্টেপ নিল মালয়েশিয়ান সরকার, অর্থাৎ বলা যেতে পারে খেলা কিন্তু ঘুরে যাচ্ছে। ইউনুসকে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ঘুরে হাসিনার বিরুদ্ধে কথা বলছে, হাসিনার অত্যাচারের কথা বলছেন, কিন্তু ঘটনা ঘটছে অন্যরকম। জাতিসংঘের তরফ থেকে প্রস্তাব পেশ করা হয়েছে যে বাংলাদেশে মানবতা বিরোধী লঙ্ঘনের ঘটনা ঘটছে, সেটা নিয়ে অন্য প্রতিবেদন আলোচনা করব। তবে এক্ষেত্রে মালয়েশিয়ান সরকারের এই ধরনের পদক্ষেপ রীতিমতো কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধাক্কা। একের পর এক পদক্ষেপ কিন্তু মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে। এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে যে কত টাকা মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয়েছিল হাসিনা সরকারের পতনের জন্য। তবে সেই বিষয়টিতে বলা হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনও তদন্তের মধ্যে রয়েছে, তদন্তের আওতায় রয়েছে। মালয়েশিয়ান পুলিশ সেই বিষয়টি কিন্তু তদন্ত করছে। অবশ্যই এ বিষয়ে কোনো রকম আপডেট থাকলে পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে। কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।